এই আওয়ামী লীগের লেন্সের বাইরে বাংলাদেশকে দেখতে পারি খানিকটা নিরপেক্ষ ভাবে, সেটা অনেকটা বেটার হবে। আর দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাই খুব স্পেসিফিকলি, 1 মিনিট আমি সময় নিচ্ছি। হুম। বাংলাদেশে বিশেষ করে বুয়েট বা অন্যান্য ক্যাম্পাসে যখন ভারতের পতাকা মারানোর যে ঘটনা ঘটলো, আমি রিউমার স্ক্যানারের প্রতিবেদন পড়েছি, সেটা একটি ঘটনা নিয়ে বলেছে, কিন্তু এটাও আমরা জানি যে বাংলাদেশে কিন্তু এই ঘটনা ঘটেছে। সেটা কিন্তু একজন ভারতবাসী হিসেবে আমাকে অত্যন্ত যন্ত্রণা বিদ্ধ করেছে। এবং এটাও খুব স্পষ্ট যে বাংলাদেশের পতাকা যেরকম বাংলাদেশ রাষ্ট্রের সম্পত্তি, তেমনি বাংলাদেশের জনগণ সেই পতাকা ওন করেন। এই গণ অভ্যুত্থানেও যেমন বাংলাদেশের পতাকা মাথায় বেঁধে ছাত্রছাত্রীরা আন্দোলন হুম। হুম। করেছিলেন, তেমনি বাংলাদেশের মানুষ নিশ্চয়ই জানেন যে আমাদের কৃষক আন্দোলনে, আমাদের সিএএ বিরোধী আন্দোলনে যে দাদিরা ছিলেন শাহিনবাগে, তারাও কিন্তু ভারতের পতাকা নিয়েই রাস্তায় নেমেছিলেন। ভারতের পতাকা পদদলিত করলে আসলে সবাইকেই আসলে তাদের আবেগকে খানিকটা আহত করা হয়। কাজে এই শুভবুদ্ধিটা যদি সীমান্তের কাঁটাতারের দুদিকেই তৈরি হয়, মনে হয় বেটার। জনাব ভাদুরী, আমি দুটো বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। একই একই ব্যাপার নিয়ে আসলে জনাব খানকেও আমি একটু জানতে চাইবো, যে সেটা হচ্ছে যে আপনি বলছেন যে বাংলাদেশকে আসলে আওয়ামী লীগের লেন্সের বাইরে দেখা উচিত ভারতীয় সরকারকে, কিন্তু সেই লেন্সের বাইরে ভারতীয় সরকার কেন দেখবে? আমরা তো আপাতভাবে দেখি যে ভারতের আওয়ামী লীগের লেন্স দিয়ে দেখলে ভারতের অর্থনৈতিক, রাজনৈতিক বা বাণিজ্যিক সুবিধা, বা যেটাকে সেই সুবিধাগুলিও যদি না থাকে, ভারতের যে একটা বিগ ব্রাদার রোল প্লে করার যে একটা জায়গা, সেইটা হয় যদি আওয়ামী লীগ থাকে। আরেকটা হচ্ছে যে ভারতকে যে আমরা আসলে বাংলাদেশের লোকজন খণ্ডিত অস্তিত্ব হিসেবে দেখে, এর তো একটা বড় কারণ আমরা তো দেখতে পাই যে ভারতের তখ্তে বসে আছেন নরেন্দ্র মোদী, যিনি একটা সাম্প্রদায়িক আহ্বান জানিয়েই আসলে ভারতে নির্বাচিত হচ্ছেন, একবার না বারবার। এবং ভারতীয় লোকজনকে মনেই হচ্ছে যে একটা সাম্প্রদায়িক শক্তিকেই তারা চান। যদি তারা একটা সাম্প্রদায়িক শক্তিকে চান, তাহলে তো তারা একটা অসাম্প্রদায়িকতার কথা আসলে বলতে পারেন না। আর পতাকা পোড়ানোর ব্যাপারটা বা পতাকা পাড়ানোর ব্যাপারটা, সেটা নিয়ে আসলে জনাব শাহের খান নিশ্চয়ই বলবেন। পাশাপাশি আমরা এটিও একটু জানবো যে ভারতের মতো এরকম একটা দেশে আগরতলায় গিয়ে বাংলাদেশি হাই কমিশনকে যখন আক্রমণ করা হলো, উপ হাই কমিশনকে, তখনও বা ভারতীয় সরকার আসলে কি করলো? জনাব ভাদুরী, আপনি যদি তিনটা একটু 1-2 মিনিটে বলেন, আমরা একই বিষয় নিয়ে আমরা একটু আমি একদম খানকে শেষ জানতে চাই। প্রশ্নটা জি। দিয়ে যদি খালেদ ভাই শুরু করি, জি। যে এটা অত্যন্ত লজ্জার এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এবং আন্তর্জাতিক যে সনদ, সেটার জন্য এটা আমাদের দেশের জন্য ভীষণ লজ্জার ঘটনা। ভারত সরকার কি করেছে বলতে আপনি নিশ্চয়ই দেখেছেন যে ভারত সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং 6 জন গ্রেফতার হয়েছেন। আমি মনে করি এটা যথেষ্ট নয়। বাংলাদেশের দূতাবাসগুলির নিরাপত্তা ভারত সরকারকে নিশ্চিত করতেই হবে। এটা দুটো দেশের জনগণের মধ্যেকার সম্পর্ক, দুটো দেশের সরকারের মধ্যেকার সম্পর্ক স্বাভাবিক করবার এটা একটা পূর্ব শর্ত, এটা করতেই হবে। এবং দ্বিতীয় যে কথাটা আপনি বলছিলেন যে নরেন্দ্র মোদীর সাম্প্রদায়িক রাজনীতি, আমি সম্পূর্ণভাবে একমত যে তার হিন্দুত্বের রাজনীতি, তিনি সেটাকেই তিনি প্র্যাকটিস করেন এবং তিনি পরপর নির্বাচনে জিতছেন। কিন্তু আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই খালেদ ভাই, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত লোকসভা নির্বাচনে কিন্তু এই নরেন্দ্র মোদীর যে বিজয় রথ, সেটা কিন্তু বেশ ধাক্কা খেয়েছে। এবং উত্তরপ্রদেশের মতো রাজ্য, যেখানে একদম যোগী আদিত্যনাথের খাসতালুক, সেখানে কিন্তু বিজেপি বিরাট ধাক্কা খেয়েছে। এবং আমি আপনাকে আরো মনে করে দিতে চাই যে পশ্চিমবঙ্গ, হুম। হুম। পশ্চিমবঙ্গ যেই পশ্চিমবঙ্গ বর্তমানে তামিলনাড়ুর পরে হুম। নরেন্দ্র মোদীর বিজেপির হিন্দুত্ববাদ বিরোধী রাজনীতির বিরুদ্ধে একটা দুর্গ হিসেবে দাঁড়িয়ে রয়েছে, সেই পশ্চিমবঙ্গেও কিন্তু গত লোকসভা নির্বাচনে বিজেপি খারাপ ফল করেছে। কিন্তু বাংলাদেশে যখন ভারতের পতাকা অবমাননা হয়, তখন আসলে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যারা এই বিজেপির বিরুদ্ধে, হিন্দুত্ববাদের বিরুদ্ধে, অসাম্প্রদায়িকতার পক্ষে লড়াই করছেন, সেই মানুষদেরও ভাবাবেগ আহত হয়। হুম। কাজেই আমি আবারও যেটা বলছি যে অবশ্যই। সীমান্তের দুপারেই বোধহয় এই শুভবুদ্ধির উদয় হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই জনাব ভাদুরী, আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব খানের কাছে এই বিষয়ে একটু মন্তব্য জানতে চাইবো, তারপর আমি প্রশ্নে আসছি। জি। খালেদ ভাই, আমি আসলে এটা এটা অত্যন্ত দুঃখজনক একটা একটা ইনসিডেন্ট যে আপনি কোনো দেশের জাতীয় পতাকায় মারানো উচিত না পা দিয়ে। এটা 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 কোনোভাবে সমর্থন করা যায় না। আমি এটা সমর্থন করি না। কিন্তু বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, আমাদের আজকে যে আলোচনার বিষয়, বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কেমন অথবা কি হওয়া উচিত, আপনি যদি দেখেন যে বিগত ভারতের প্রতি বাংলাদেশের লোকজনের যে ক্ষোভ, পুঞ্জীভূত ক্ষোভ, এটা কিন্তু একদিনের ক্ষোভ না। এটা এটা স্লোলি এবং গ্রাজুয়ালি ক্রিয়েট হয়েছে। কেন ক্রিয়েট হয়েছে? কারণ বাংলাদেশের মানুষজন দেখে যে ভারত একটা বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র, এবং এই প্রতিবেশী রাষ্ট্রটা যেভাবে বাংলাদেশকে আওয়ামী লীগের লেন্সে দেখেছে, তার অত্যন্ত ন্যাক্কারজনক। বাংলাদেশে একটার পর একটা সাজানো অথবা বিতর্কিত ইলেকশন হয়েছে,
এবং ভারত প্রত্যেকটাতেই আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিয়ে গিয়েছে, কোনো প্রশ্ন ছাড়াই। তারা জানে যে বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশে গণতন্ত্র নাই, বাংলাদেশে অন্য রাজনৈতিক দলগুলোকে স্পেস দেওয়া হচ্ছে না, বাংলাদেশে সংবাদ মাধ্যমে প্রেস করা হচ্ছে, বাংলাদেশে আপনার প্রেস ফ্রিডম নাই, বাক স্বাধীনতা নাই, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো এরকম কালা কানুন আছে। ভারত কিন্তু একজন সচেতন প্রতিবেশী হিসাবে, যে দেশের জনগণের বিষয়েও কেয়ার করে, সেরকম কোনো রোল এই পর্যন্ত প্লে করতে আমরা তাকে দেখি নাই। তা সে যেটা করেছে, সে বাংলাদেশের আওয়ামী লীগের সাথে একটা সুসম্পর্ক স্থাপন করেছে, এবং এগুলো তো এখন মানুষজন দেখতে পায় অ্যাকচুয়ালি কি হচ্ছে। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ট্রেড ডেফিসিট প্রায় $9 বিলিয়ন মতো, তাই না? তো এখন মানুষ যে আপনার বিক্ষিপ্ত হয়েছে, যা যা মানুষজন করেছে, আমার কাছে মনে হয়েছে যে না এটা একটা অনেক দিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকে লাইক এটা না হয়েছে। জুলকারনাইন, আমি একটা জিনিস কি আপনার একটু জানতে চাইতে পারি কিনা, মানে আমরা কি ভারতীয় সরকারকে, অর্থাৎ মোদি সরকারকে আর ভারতীয় জনগণকে এক করে দেখতেছি, এটা কি আমাদের ঠিক অ্যাপ্রোচ হতেছে? মানে মোদি সরকারকে তো খোদ ভারতেরই, মানে গণতন্ত্রের তো বিভিন্ন প্যাচপুচ আছে, কিন্তু আসলে যদি আপনি সংখ্যা দিয়েও বিবেচনা করেন, সেই সংখ্যা দিয়েও কিন্তু ভারতের অধিকাংশ মানুষ, সর্বশেষ লোকসভা নির্বাচনের কথা ভাদুরী বললেন, কিন্তু আমি কিন্তু দেখাতে পারি যে সর্বশেষ নির্বাচন, আগের নির্বাচন, ভারতের অধিকাংশ মানুষের চাওয়া কিন্তু এইটা না যে মোদি সরকার ক্ষমতায় থাকুক, অধিকাংশ মানুষের চাওয়া কিন্তু এইটা না যে মোদি সরকারের হিন্দুত্ববাদকে তারা সমর্থন করতেছে। মানে সংখ্যার যদি আপনি হিসাব করেন, তাহলে আমরা ঢালাওভাবে ভারতীয় জনগণকে আর ভারতীয় সরকারকে এক করে দেখতেছি কিনা। আমার মনে হয় না যে বাংলাদেশের মানুষের কোন রকমের গ্রাজ আছে ভারতীয় জনগণের এগেনস্টে। বাংলাদেশের মানুষের গ্রাজ আছে হিন্দুত্ব শক্তির এগেনস্টে। আবার আমরা যখন হিন্দুত্ব বলবো আর হিন্দু বলবো, বোথ আর ভেরি ডিফারেন্ট টার্মস। উই হ্যাভ নাথিং টু ডু উইথ হিন্দুস, উই লাভ our Hindu brothers and sisters. We live in a very harmonious way in Bangladesh. এবং একই জিনিস, এটা আমাদের ভারতের প্রতিও লাইক একই রকমের আচরণ হওয়া উচিত। বাট বাংলাদেশে হিন্দুত্বের যে আগ্রাসন, এই আগ্রাসন বাংলাদেশের লোকজন সমর্থন করে না, এটা ভারতে অনেকে সমর্থন করে না। মোদিজির যে সাপোর্ট আছে আপনার ভারতে, তার এখন বোধহয় রেটিং 63 to 64% মতো হবে, কিন্তু এটা আস্তে আস্তে কমতেছে। হি হ্যাড আ রেটিং লাইক, তার কখনো 78% রেটিংও ছিল, লাইক হুইচ উই নো। আমি যেই জায়গাটাতে দেখতে চাইছিলাম, আপনি দেখেন ভাদুরী নিজেও কিন্তু মানে কি বলে যে সোশ্যাল মিডিয়ামের বিভিন্ন ব্লেড ব্যবহার করে বিভিন্নভাবে কথা বলেন। ভারতের আরেকজন ধ্রুব রাঠি, তিনি কিন্তু শেখ হাসিনার সর্বশেষ সরকারের সময় বা সরকারের সবশেষ সময়ের মধ্যে তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন। প্রচুর বাংলাদেশি এবং প্রচুর ভারতীয় মানুষ তাদের দেখেছেন। আমরা যদি ভারতীয় লোকজন বলতে মোদির লোকজন বা এটা বুঝাই, তাহলে এটা একটু সরলীকরণ করা হয় কিনা, সেইটা আমি একটু। আজকে আমার সাথে, আপনার সাথে আসার কিছুক্ষণ আগে আমার সাথে আকাশ ব্যানার্জির কথা হচ্ছে, দেশভক্তের। আমি তাকে প্রায় 35 মিনিটের মতো লাইক উই হ্যাড এক্সচেঞ্জ, এবং আমি তাকে বোঝালাম যে বাংলাদেশের লোকজনের আসলে ভারত সরকারের যে অ্যাপ্রোচ অ্যাজ এ হোল, যেমন বাংলাদেশে এত গুম হলো, এত খুন হলো, আমরা কখনো দেখি নাই যে ভারত সরকারের ভারতীয় এম্বাসির পক্ষ থেকে কখনো একটা রিজয়েন্ডার ইস্যু করা হয়েছে, অথবা কখনো একটা চিঠি ইস্যু করা হয়েছে যে ইউ টেক কেয়ার অফ দিস, আপনার সিকিউরিটি ফোর্সেসকে লাগাম ধরেন, গিভ স্পেস টু ইউর অপোজিশন পলিটিক্যাল পার্টিস। এরকম কিন্তু আমরা কখনো কিছু দেখি নাই। ভারত সরকার কখন প্রতিবাদটা জানালো? প্রতিবাদটা জানালো যখন ইসকন গিয়ে লাইক ইসকনের এই আপনার চিন্ময়ের উপরে যখন হলো, যে চিন্ময়কে অ্যারেস্ট করা হলো। এই যে ধরেন আপনার এই ধরনের অ্যাপ্রোচ গুলা, যে একটা বৃহৎ জনগোষ্ঠী নিষ্পেষিত হচ্ছে, আক্রান্ত হচ্ছে, তাদের বিষয়ে ভারতের যে সরকারের অ্যাপ্রোচ ইজ ভেরি ডিফারেন্ট। দে ডু নট কেয়ার। বাট যখনই ইসকনের একজন ব্যক্তি, একজন পুরোহিত, তাকে অ্যারেস্ট করা হলো, দেন দে ওয়েন্ট অন ফায়ার। এই যে ডিফারেন্স, এটাই তো আসলে বলা যায় যে ভারত সরকারের বাংলাদেশের সাধারণ জনগণের প্রতি অ্যাপ্রোচটা কি। ওকে, আমি দুইটা বিষয় শুধু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রথম কথা হচ্ছে যে চিন্ময় কৃষ্ণকে আসলে ইসকনের লোক বলে করা, কারণ ইসকন নিজেই যখন তাকে ওর লোক বলতেছে না, বলা হইতেছে যে জুলাই মাসে সেটা বাদ হয়ে গেছে, সেইটা আসলে বেশি সামনে আসা দরকার। আরও দুইটা বিষয় আমি আপনার নজরে আনতে চাই, সেটা আমি জনাব ভাদুরীকেও জানতে চাইবো আপনি বলার পরে। যে আপনি বলছেন যে